আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এর কারণ আজকে ইউনিক কিছু আপনাদেরকে আমি দেখাবো। তো সর্বপ্রথমে আজকে আমরা 3D ডিজাইন নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা একটু দেখব। তো যাই হোক, সর্বপ্রথমে আমার স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন যে হচ্ছে একটা ফোল্ডার আছে যেখানে হচ্ছে 3D নামের ফোল্ডার আমি খুলে রেখেছি। তো এটা আমি ওপেন করলাম, এখানে দেখেন মোটামুটি অনেক 3D টাইপের ডিজাইন আমি এখানে করছি, ঠিক আছে। তো এটা করেছি। তো এখন এখান থেকে নিউ 3D নামের একটা ফাইল আছে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে দেখতে পারবেন যে এখানে আমি মোটামুটি অনেকগুলো ইমেজ রাখছি। 3D টাইপের যে ইমেজগুলো, আর এগুলোর কোয়ালিটি কিন্তু অবশ্যই অসাধারণ কোয়ালিটি। আমি যদি হচ্ছে এখানে আপনাকে একটা দুইটা যদি ছবি অন অন করে বা হচ্ছে ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না। তো এখানে হচ্ছে আমি মেনলি কি করব, আমি হচ্ছে এই ছবিগুলো জেনারেট করেছি যেন আমি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারি। তো তার জন্য অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আর এটার জন্য অবশ্যই আপনারা ফটোরুম ব্যবহার করে থাকেন। তো ফটোরুম ব্যবহার না করে আমি হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অলরেডি একটা সফটওয়্যার চলে এসেছে। তো মোটামুটি ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, আমি বিস্তারিত সবই বলতেছি আপনাদেরকে। তো আগে একটু দেখাই দেই। তো এখানে দেখেন প্রায় হচ্ছে আমি 300টার মতো ইমেজ জেনারেট করছি, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য। আর একটা মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে ইমেজগুলো জেনারেট হচ্ছে এগুলো সব কিছু অটোমেশন দিয়ে হচ্ছে, আমার কোনো কাজই করতে হচ্ছে না। যারা গৃহিণী আছেন বা হচ্ছে যারা ঘরে বসে নারীরা আছেন, যারা হচ্ছে আমাদের মা বোনেরা আছেন, যারা কাজ করতে যাচ্ছেন অনলাইনে কিন্তু হচ্ছে আপনাদের এত পরিমাণ সময় নেই, কারণ আপনারা হচ্ছে অলরেডি বিজি মানুষ, সংসার নিয়ে বিজি থাকেন, বা হচ্ছে অনেক বেকার ভাইরা আছেন আমাদের যারা ভিডিওটা দেখেন, তাদেরও অনেক সময় হাতে এত পরিমাণ সময় থাকে না যে একটা একটা করে কাজ করবে। তো তাদের জন্যই হচ্ছে এই অটোমেশন মেথড যেটা, সেটা হচ্ছে আমি সেল করতেছি, আপনারা চাইলে নিতে পারেন, হ্যাঁ, তাহলে আপনাদের সময়টা সেভ হলো। এটার প্রাইস মোটামুটি কম রাখা হয়েছে, কিন্তু হচ্ছে এটা আপনি একবার কিনলে আপনি এই টেকনিকটা দিয়ে লাইফ টাইম অনেক বেনিফিট পাবেন, ঠিক আছে। কারণ হচ্ছে দেখতে পারতেছেন এত সুন্দর সুন্দর ইমেজ আপনারা জেনারেট করে ফেলতেছেন, অথচ আপনাদের কোনো কিছু করা লাগতেছে না। জাস্ট আপনি কম্পিউটার বা আপনার ডিভাইসটা অন থাকলেই হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়ে হচ্ছে আমরা পরে কথা বলবো। আর অবশ্যই এই অটোমেশন মেথডটা যদি কেউ কিনতে চান, অবশ্যই আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো আপনারা অটোমেশনের মাধ্যমে সবগুলো জেনারেট করে ফেলতে পারবেন। আমি আবারও বলতেছি, একটা ইমেজও নিজের হাতে আমি জেনারেট করি নাই, ঠিক আছে, সব অটোমেটিক হয়েছে। তো এরকম 300 না, আপনি এক মাসে অনেক ইমেজ জেনারেট করতে পারবেন। তো সেটা মেথডটা নিলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, সেটার কথা এখন না হয় না বলি। আপনাদের যাদের ইন্টারেস্টেড হবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো সর্বপ্রথমে আমরা হচ্ছে আমাদের ক্যানভাতে চলে যাই, canva.com। আচ্ছা, তো canva.com এ আসার পরে আমি যেখানে যাব সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা এক্সটেনশন আছে, ক্যানভা অটোমেশন দেখতে পারতেছেন। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমাকে যেতে বলতেছে canva.com/projects। তো আমরা এখন চলেন প্রজেক্টসে চলে যাই। তো যাওয়ার পরে আমি এখন যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রজেক্ট আছে, হ্যাঁ, প্রজেক্ট বা ফোল্ডার আছে ক্রিয়েট করা অলরেডি। তো এখানে আমি হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম যেটার নাম হচ্ছে 3D। তো এখানে আমি একটু যাই, এখানে হচ্ছে আমি আমার নিউ 3D নামের একটা ফোল্ডার দেখতে পারতেছেন। তো এখানে আমি 300টা আইটেম, মানে আপনাদেরকে দেখানোর জন্য যেন সময়টা নষ্ট না হয় এই কারণে আমি আগে থেকে এখানে আপলোড করে রাখছি, হ্যাঁ। তো এখানে আমি এখন আসবো। তো আসার পরে এখন আমি কি করব, আমি হচ্ছে এগুলো সবগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি এই যে কাজগুলো করব এখানে হচ্ছে সবকিছু অটোমেটিক হবে, ঠিক আছে। কারণ আমার ভিডিও যারাই দেখেন তারা সবাই জানেন যে আমি মেইনলি অটোমেশন নিয়ে কাজ করি। তো ভিডিওতে ম্যাক্সিমাম যে কাজ করা হয় সব অটোমেটিক করাই হয় আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা কাজটা শুরু করি। সর্বপ্রথমে আমরা কি করব, সর্বপ্রথমে হচ্ছে আমরা আমাদের এক্সটেনশনে ক্লিক করে দেই। ক্লিক করার পরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। তো আমি হচ্ছে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নিচ্ছি।
আচ্ছা, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। কেউ যদি এই অটোমেশন কিনতে চান এক্সটেনশন, এটা কিন্তু আপনারা আবার ভাইবেন না যে হচ্ছে গুগল ক্রোমে পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের নিজেদের বিল্ড আপ করা টুল, তাই হচ্ছে এটা পাবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে যতগুলো ইমেজ আছে 300টা ইমেজ, আমি জাস্ট এখানে স্টার্টে ক্লিক করলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, প্লাস হচ্ছে ডাউনলোড হয়ে যাবে ইমেজগুলো সবগুলোই, এবং হচ্ছে যে ফোল্ডারটা এখন ক্রিয়েট করা আছে সেটাও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু অটোমেটিক হবে। তো আমরা এখন বিসমিল্লাহ বলে স্টার্ট বাটনে ক্লিক করে দিই। দেখেন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, প্লাস হচ্ছে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাদের কোনো কষ্টই করতে হবে না। যারা হচ্ছে ফটো রুম দিয়ে কাজ করেন তারা তো জানেনি, বাট এটা হচ্ছে নতুন একটা মেথড। ঠিক আছে, তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে, কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে এখন আমি 300টা ফাইলেরই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ঠিক আছে, এখন 300টা ফাইলের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার। এ কারণে আমি কি করব, ভিডিওটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিব, যেন অনেক স্পিডে আপনারা দেখতে পারেন যে ভিডিওটা বা ব্যাকগ্রাউন্ডগুলো সব রিমুভ হয়ে যেতেছে। কারণ এতক্ষণ যদি আমি ভিডিওটা করতে থাকি তাহলে হচ্ছে ভিডিওটা ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও বোরিং লাগবে। এই কারণেই আমি ভিডিওটাকে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, তো ভিডিওটা আমি শুরু করছিলাম প্রায় 5:30 কি 6টার দিকে, 8টা বেজে গেছে অলরেডি। যাই হোক, আপনাদের জন্য কষ্ট করতেছি, একটা লাইক বা কমেন্ট অথবা সাবস্ক্রাইব, ঠিক আছে, তিনটার একটা করে দিন, তাহলে আমি খুশি, তাহলে কাজের প্রতি ইন্সপায়ারেশন বাড়ে আর কি। তো যাই হোক, তো টোটাল 304টার মতো ইমেজ, যাই হোক ওই হচ্ছে 304টার মতো ইমেজ আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ, তো এখন আপনারা বলতে পারেন যে এটা আমি কই পাবো। তো আমি হচ্ছে এখানে আমি যদি দেখি, আচ্ছা, এটা হচ্ছে আমার ডাউনলোডস নামের একটা এখানে বাটন দেখতে পারতেছেন। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখতে পারতেছেন যে এখানে যতগুলা হচ্ছে এতক্ষণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, হ্যাঁ, সেগুলো সব এখানে চলে আসছে। তো এখানে অলরেডি ক্যানভা নামের একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়েছে। হওয়ার পরে এই যে আমি যতগুলার এতক্ষণ ধরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করলাম, ঠিক আছে, তো সেগুলো আমার এখানে সব সেভ হয়েছে। দেখেন সবগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। আচ্ছা, তো দেখতেই পারতেছেন যে আমাদের হচ্ছে ক্যানভা ফোল্ডার এর ভেতরে আমি এখন ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে এখানে দেখেন সুন্দর করে সবগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো মোটামুটি সব হয়ে গেছে অটোমেটিক। এখন হচ্ছে আমার এগুলা আপ স্কেল করতে হবে, করে অ্যাডোবি স্টকে আপলোড করে দিতে হবে। আর একটা কথা সবার প্রথমেই বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে রাখছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখতে পারতেছেন প্যাসিভ আর্নিং উইথ এআই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য। এইটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং কমেন্ট বক্সেও আমি দিয়ে দিব। আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে এআই নিয়ে কাজ করার, তারা জয়েন করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন, আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো টপিক নিয়ে যদি জানার আগ্রহ থাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো সেই টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।